কি গো, তুমি এই বাপের বাড়ি থেকে ঘুরে এলে, আবার যাচ্ছ? আসলে বুঝতে পারছি না, বাড়িতে কোনো একটা এমার্জেন্সি হচ্ছে, ভাই আসুক তাহলেই বুঝতে পারবো। রেডি রেডি হয়ে গেছিস? হ্যাঁ, আমি তো রেডি হয়ে আছি। আচ্ছা তাহলে চল। কি হয়েছে বলতো ব্যাপারটা? হঠাৎ করে তুই আমাকে বাড়ি যাওয়ার কথা বলছিস? অ্যাকচুয়ালি জানিস তো যে আমাদের 3 ভাইয়ের মধ্যে জমির ভাগাভাগি হচ্ছে, তো আমি চাই যে তুই আমার হয়ে কথা বল। ও আচ্ছা, তোদের 3 ভাইয়ের মধ্যে জমি নিয়ে ভাগাভাগি হচ্ছে, আর তুই চাইছিস আমি তোর পক্ষ হয়ে কথা বলি, আর তার জন্য তুই আমাকে নিতে এসেছিস, তাই তো? না, আমি তোর হয়ে শুধু কথা বলতে পারি না, কারণ আরো যে দুজন রয়েছে তারাও আমার ভাই, এবং তাদের চোখে আমি খারাপ হয়ে যাবো আমি যদি তোর পক্ষটা নিই। আর এখনো না বাবা মা বেঁচে আছে, তোদের মধ্যে জমি জমা নিয়ে যা সমস্যা সেটা বাবা মাই সলভ করবে, সেখানে আমি বলার কে? আর যতই হোক আমি ওই বাড়ির মেয়ে, আমি যদি আজকে এই বাড়িতে গিয়ে কথা বলি এই সম্পর্কে, তাহলে আমার ওখানে কোনো সম্মান আর থাকবে না। দেখ দিদি, তুই যদি ওখানে আমার পক্ষ নিয়ে কথা বলিস তাহলে কিছুটা অংশ কিন্তু তোরও হতে পারে। না না না, আমার কাছে যতটুকু আছে আমি তাতেই খুশি। তাছাড়া না, আমি এরকম অনেক দিদি বোনদের দেখেছি যে ভাইদের মধ্যে গিয়ে জমি নিয়ে ভাগাভাগি করায়, আর তারপরে নিজেদেরকে খুব চালাক মনে করে, তারপর না বাপের বাড়িতে গিয়ে সেখানে আর কোনো মান সম্মান থাকে না। আর তারপরে যদি আমি অন্য ভাইয়ের কাছে যাই, তারা আমাকে বলবে খুব তো সাপোর্ট করেছিলেন ওই ভাইকে, যাই ওর সাথে গিয়ে বুঝে নে। আর শোন ভাই, আমি না বাপের বাড়িতে একটু যত্ন আর ভালোবাসার জন্য যাই, আমার এই সবের কোনো প্রয়োজন নেই। আর এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না, এখনো বাবা মা আছে, গিয়ে বাবা মার সাথে কথা বল, তারা বুঝে নেবে। আর আমি আমার বাড়িতে খুশি আছি, তুই তোর মতো করে খুশি থাক। নে এবার যা এখান থেকে।